আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এফসিপিএস পার্ট অন মেডিসিন গাইডলাইন অ্যান্ড ওরিয়েন্টেশন সেমিনার প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভিং সেশনে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ডক্টর আকিব হোসেন, এমবিবিএস ডিইউ, বিসিএস হেলথ, রেসিডেন্ট, ফেজ বি, নেফ্রোলজি বিএমইউ, এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিন। তো প্রথমেই এফসিপিএস পার্ট ওয়ান বা এফসিপিএস কে আমরা কেন ক্যারিয়ার চয়েস হিসেবে নিয়ে থাকি। সো ওয়েল established অ্যান্ড recognized থ্রুআউট দ্য কান্ট্রি। আমাদের দেশে আহ, সাধারণ জনগণের মধ্যে যদি বলা হয় ডাক্তারদের ডিগ্রি নিয়ে, তারা এক নম্বরে বলে হচ্ছে এফসিপিএস। ইউ ক্যান অ্যাপিয়ার এফসিপিএস পার্ট অন এক্সাম জাস্ট আফটার কমপ্লিশন অফ ইন্টার্নশিপ। আপনার বিএমডিসির পার্মানেন্ট রেজিস্ট্রেশন থাকলেই আপনি অ্যাপিয়ার করতে পারছেন। ট্রেনিং পিরিয়ড ইজ লেস হেক্টিক। ইউ মে সিলেক্ট ট্রেনিং ইনস্টিটিউট অনারিয়াম ডিউরিং ট্রেনিং পিরিয়ড। সো রেসিডেন্সি, এমডি এমএস এ যেমন ট্রেনিং পিরিয়ড অনেক হেক্টিক থাকে, স্ট্রিক্ট ট্রেনিং থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা প্রাইভেট ক্যান্ডিডেট বা গভর্নমেন্ট অনেকেও ট্রেনিং পিরিয়ডে বিভিন্ন জায়গায় কাজ করা লাগে, যে বিটার ট্রুথ চেম্বার করা লাগে বা অন্য কিছু করা লাগে। তাদের জন্য এমডিএমএস ডিগ্রিটা কন্টিনিউ করা একটু টাফ হয়ে যায়, কারণ সেখানে রেগুলার মনিটরিং থাকে, স্যারদের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকতে হয়। বাট এফসিপিএস পার্ট অন ট্রেনিং এর ক্ষেত্রে এখানে একটু রিল্যাক্সেশন পাওয়া যায়। আচ্ছা, এক্সাম সিস্টেম অফ বিসিপিএস। বেসিক্যালি আমি যখন এফসিপিএস পার্ট ওয়ান প্রথমবার পরীক্ষা দিতে যাই, এই ইনফরমেশন গুলো আমার জানা ছিল না। ঠিক আছে। সো ইয়ারলি টু এক্সাম সেশন ডিসেম্বর অ্যান্ড জুন। আগে জানুয়ারি অ্যান্ড জুলাই ছিল, এখন চেঞ্জ হয়েছে, এটা ডিসেম্বর অ্যান্ড জুনে হয়। এক্সাম ফি ফার্স্ট টাইম 11,000 টাকা, অ্যান্ড আফটারওয়ার্ডস ইট ইজ 10,000 টাকা। 4 hours এক্সাম ডিউরেশন, 75 এমসিকিউ অ্যান্ড 75 এসবিএ। আগে এক সময় পরীক্ষা ছিল, আমাদের সময় আমরা 3 দিনে পরীক্ষা দিতাম, এখন সেটা একদিনেই পরীক্ষা হয়ে যায়। এটা অনেকের জন্য অনেক ব্লেসিং। 75 এমসিকিউ অ্যান্ড 75 এসবিএ, পাস মার্ক 210, 70%। দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ইন এফসিপিএস পার্ট অন এক্সাম। আচ্ছা, এখন এই কোশ্চেনটা অনেকেই আমাকে করেন, সেটা হচ্ছে যে কি কি সাবজেক্ট আছে, বা এফসিপিএস পার্ট অন মেডিসিনের যে প্রিপারেশন, এটা দিয়ে আমরা কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে পারবো। তো এখানে দেওয়া আছে এফসিপিএস পার্ট অন মেডিসিনের যেই কোর সাবজেক্ট, সেখান থেকে আপনি ইন্টারনাল মেডিসিন, গ্যাস্ট্রেন্টারোলজি, নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম, পালমোনোলজি, হেপাটোলজি, রিউমাটোলজি, ইনফেকশাস ডিজিজ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, মেডিকেল অঙ্কোলজি, প্যালিয়েটিভ মেডিসিন। সো এই 12টা সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে পারবেন। এফসিপিএস পার্ট অন মেডিসিনের যে প্রিপারেশন, সেটা দিয়ে আপনি এই 12টা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন। আর অন্য যেগুলো আছে সেগুলো থেকে আপনার ব্রাঞ্চ অনুযায়ী আলাদা সিলেবাসে পড়তে হবে। এই সাবজেক্টগুলো একই সিলেবাসে পরীক্ষা হয়। আচ্ছা, এখন মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আমি একটু বলবো। সো কার্ডিওলজি 30 মার্কস, nephrology and urology plus clinical biochemistry and metabolism 16 marks, gastroenterology 14 marks, hepatology 12, hematology 12, acute medicine 8 marks, medical psychiatry 10। তো acute medicine যে সাবজেক্ট চ্যাপ্টারটা আছে ডেভিডসনে, এইটা আমাদের অনেকেরই কম পড়া থাকে, কিন্তু acute medicine থেকে এখন প্রায় কোশ্চেন আসে। তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, তারপর আমরা দেখি রেসপিরেটরি মেডিসিন 12 মার্কস, নিউরোলজি অ্যান্ড স্ট্রোক মেডিসিন 30 মার্কস, endocrinology and diabetes matters 30 marks, rheumatology 12 marks, infectious disease 24 marks, dermatology 10, biostat 10 to 12। সো বায়ো স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে অনেকের জন্য নতুন, তো এটা পড়তে হবে। অনেকে দেখা যায় যে বায়োস্ট্যাট পড়বো না, এমন একটা মেন্টাল সেট আপ থাকে। তো বায়োস্ট্যাট বাদ দিয়ে কিন্তু এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষাতে অ্যাপিয়ার করা যাবে না। আচ্ছা, এরপরে দেখি ক্লিনিক্যাল জেনেটিক্স 2। এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন আসে, সো 2 থেকে 4 নম্বর আপনি পেতে পারেন।
পয়জনিং অ্যান্ড ইনফ্লামেশন 6, অনকোলজি 4, ম্যাটার্নাল মেডিসিন, ক্লিনিক্যাল ইমিউনোলজি, পেইন প্যালিয়েটিভ। এখান থেকে দেখা যায় একটা কোশ্চেন আসতেও পারে, আবার নাও আসতে পারে। আচ্ছা, তারপরে দেখি নিউট্রিশনাল ফ্যাক্টরস ইন ডিজিজ 8, এনভায়রনমেন্টাল অ্যান্ড পপুলেশন এপিডেমিওলজি 2, ক্লিনিক্যাল ডিসিশন মেকিং 8, ক্লিনিক্যাল থেরাপিউটিক্স অ্যান্ড গুড প্রেসক্রাইবিং 4, অপথলমোলজি 2, অ্যাডাল্টস অ্যান্ড মেডিসিন অ্যান্ড এজিং অ্যান্ড ডিজিজ 2। তাহলে এই ছোট যে চ্যাপ্টারগুলো আছে, যেমন অপথলমোলজি, অ্যাডাল্টস অ্যান্ড মেডিসিন, ক্লিনিক্যাল থেরাপিউটিক্স, গুড প্রেসক্রাইবিং, ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, এই চ্যাপ্টারগুলো কিন্তু পড়তে হবে। এবং আপনাদেরকে একটা ক্লু দিই, এই ছোট চ্যাপ্টারগুলো থেকে মেইনলি বক্স বা ফিগার বেসড কোশ্চেন আসে। এই বড় যে চ্যাপ্টারগুলো আছে, যেমন এন্ডোক্রাইনোলজি, রেসপিরেটরি, কার্ডিওলজি, এখান থেকে অলমোস্ট অল দ্য কোশ্চেন উইল বি আউট অফ বক্স, অ্যানালিটিক্যাল কোশ্চেন দিবে। এসবিতে আসলে দেখবেন যে অ্যানালিটিক্যাল কোশ্চেন দিয়েছে, কিন্তু এই ছোট চ্যাপ্টারগুলো থেকে ইউজুয়ালি আপনার বক্সের কোশ্চেন হয়। তো এই ছোট চ্যাপ্টারগুলো যদি আপনি টোটাল ডেভিডসনের ছোট চ্যাপ্টার আছে সম্ভবত 8 থেকে 10টা, বক্সগুলো পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমি কনফিডেন্টলি বলতে পারি কমপক্ষে 30 নম্বর পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, 300 নম্বরের মধ্যে আপনি কমপক্ষে 30 নম্বর 40 নম্বর পেয়ে যাবেন, যেটা অ্যাটেন্ড করা খুবই ইজি হবে। তো দেখা যায় অনেকেই ফার্স্ট টাইমে এফসিপিএস পার্ট অন করতে পারেন, অনেকে দেরি হয়। তো যারা করেন তাদের কিন্তু স্পেশাল কিছু টেকনিক থাকে, কিছু ক্রাইটেরিয়া থাকে, রাইট? তো এইগুলো হচ্ছে টেকনিক, যে ছোট চ্যাপ্টারগুলোর বক্সগুলো পড়ে ফেলে আগে, বড় চ্যাপ্টারগুলোর বক্স পড়ি, দেন আগে হচ্ছে ট্রিটমেন্টটা দেখি, ইনভেস্টিগেশন দেখি, তারা একটু গুছিয়ে পড়ে। ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে একটু বলবো। ম্যাক্সিমাম কোশ্চেন উইল বি ডেভিডসন বেসড। তো আপনি যদি বলেন কত পার্সেন্ট কোশ্চেন আসবে, অলমোস্ট 90%। 90% মানে প্রায় 270 নাম্বার আপনি ডেভিডসন থেকে পাবেন। আর বাকি যে 30 নাম্বার, এইটা হচ্ছে এইটা আসতে পারে আপনার বিভিন্ন ফিজিওলজি থেকে, বা দুই একটা আদার সাইড থেকে আসতে পারে, বাট ম্যাক্সিমাম কোশ্চেন আপনার ডেভিডসন থেকেই হবে। আচ্ছা, মেজর পোর্শন অফ দিস কোশ্চেন উইল কাম ফ্রম ডিরেক্ট বক্স এন্ড ফিগার। তো এমসিকিউ এর মোস্ট অফ দ্য কোশ্চেন বক্স ফিগার থেকে ডিরেক্ট কোশ্চেন দেয়। এমসিকিউ এর মোস্ট অফ দ্য কোশ্চেন বক্স ফিগার থেকে ডিরেক্ট হয়ে থাকে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স, ইনভেস্টিগেশন এন্ড ম্যানেজমেন্ট অফ ইম্পর্টেন্ট ডিজিজ। সো ইম্পর্টেন্ট ডিজিজ লাইক ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ওখান থেকে আপনি কি পড়বেন? ওখান থেকে আপনাকে একটু সিলেক্টিভলি পড়তে হবে। প্রথমে ক্লিনিক্যাল ফিচার দেখলেন, দেন ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ক্লুগুলো আছে আমি একটু পরে বলবো, সেই ক্লুগুলো একটু ধরতে হবে। ওকে। ফিজিওলজি ইজ কি টু সাকসেস, এই কথাটা একদম মাথায় রাখবেন, যে ফিজিওলজি ছাড়া পার্টন ক্র্যাক করা খুবই কঠিন। মানে এখন ফিজিওলজি থেকে অনেক কোশ্চেন দেয়, সেটা হতে পারে ডেভিডসন বেস, সেটা হতে পারে বাইরে থেকে। তো ফিজিওলজির দিকে একটু এক্সট্রা ইম্পর্টেন্স দিতে হবে। A good number of questions comes from physiology. Some analytical or derived question also come. For those questions, it is better to solve selected question from past medicine. So past medicine এর কিছু কোশ্চেন যদি কেউ পড়তে পারেন, এটা অবশ্যই অনেক বেশি বেনিফিট দিবে। তবে সিলেক্টেড কোশ্চেন, সব পড়া যাবে না, যেগুলো ডেভিডসন বেসড ওই কোশ্চেনগুলো পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে পড়া শুরু করব? যারা আমরা শুরু করতেছি তো নতুন করে শুরু করছি, তাই না? সো হাউ উইল বি আওয়ার স্টার্টিং? বিফোর স্টার্টিং এ সিস্টেম ইউ শুড গো থ্রু দ্য ফিজিওলজি ফার্স্ট। যেমন আপনি কার্ডিওলজি শুরু করবেন, তো কার্ডিওলজি শুরু করতে গেলে আপনি যদি কার্ডিওলজির ফিজিওলজিটা পড়ে নেন, তাহলে আপনার জন্য ক্যাচ করা খুব ইজি হবে। ইট উইল মেক ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ডেভিডসন। ফিজিওলজি যদি আপনি বুঝেন, আপনার জন্য ডেভিডসন ক্যাচ করা ইজি হবে। আমি আবারও বলছি কথাটা। দেন গো থ্রু দ্য ডেভিডসন বুক, বাট ইউ হ্যাভ টু মেনটেন ইউর লেভেল। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি যে দেখা যায় যে ডেভিডসন বইটা এফসিপিএস ফাইনাল পার্টের জন্য লাগে, ফেজ এ ফাইনালের জন্য লাগে, ফেজ ডি ফাইনালের জন্য লাগে। এখন আপনাকে তো ফাইনাল পরীক্ষার জন্য দরকার নাই, এন্ট্রি লেভেল অনুযায়ী পড়তে হবে। ইউ নিড নট টু নো এভরিথিং অর লাইক স্পেশালিস্ট। সো ডেভিডসন পড়তে গিয়ে আমাদের ম্যাক্সিমাম ভুলটা হয় এটাই, যে আমরা সব কিছু পড়তে চাই,
তো সবকিছু পড়তে হবে আস্তে আস্তে। আপনার পার্টনের জন্য সবকিছু পড়তে গেলে আপনি এটা কভার করতে পারবেন না। ফর এসবিএ, প্লিজ mark and write down choice of investigation, treatment based investigation, management based role, pivotal role. ওকে, এই কয়েকটা ওয়ার্ড অবশ্যই অবশ্যই আপনাকে মার্ক করে পড়তে হবে। এবং আপনি যখন ডেভিডসন থ্রলি পড়বেন একবার, আপনার কিছু বোঝা দরকার নেই। আপনি থ্রলি পড়তেছেন, বাই দিস টাইম আপনি এগুলো লিখে ফেলবেন। আপনার একটা নোট খাতা থাকবে, নোট খাতা আপনি এগুলো লিখবেন। তো দেখবেন যে এটা যে কতটা আপনার জন্য বুস্টিং হবে আপনি চিন্তাও করতে পারবেন না। ইট জাস্ট ব্লেসিং হবে আপনার জন্য। পরীক্ষার সময় বা সেকেন্ড টাইম যখন পড়বেন, ওই ইনফরমেশনগুলো পড়লে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আফটার ফিনিশিং এ চ্যাপ্টার ইউ মে সলভ কোশ্চেন, সিলেক্টেড কোশ্চেন ফ্রম পাস মেডিসিন। সো একটা চ্যাপ্টার শেষ করার পরে পাস মেডিসিনের সিলেক্টেড কোশ্চেনগুলো আপনি একটু পড়বেন। আচ্ছা, এখন আমরা বলি যে স্পার্ক স্ট্র্যাটেজি আমরা কিভাবে পড়াতে চাচ্ছি বা আমাদের প্ল্যানটা কি। So every topics will be discussed based on scenario. দেখা যায় আমাদের ক্লাসগুলোতে আমরা সিনারিও বেসড ডিসকাস করার চেষ্টা করি, যদিও সবকিছু হয়ে ওঠে না। প্রিভিয়াস টপিক্স বেসড প্রিপারেশন, 30 ডেভিডসন বেসড রেগুলার ক্লাস, 8 ফিজিওলজি ক্লাস, 10 পাস মেডিসিন শর্ট ক্লাস ইনশিওরস ইউর বেস্ট প্রিপারেশন। তো দেখা যায় যে বারবার হ্যামারিং এর জন্য প্রিপারেশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আপনাদের, আশা করা যাচ্ছে। ঠিক আছে, তো গাইডলাইন যেটা বলেন এটা এই পর্যন্তই। এরপরে আমরা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন সলভিং এ চলে যাব। তো গাইডলাইন থেকে বা পার্ট অন পরীক্ষা নিয়ে কারো কিছু জানার আছে কিনা কাইন্ডলি একটু বলবেন আমাদেরকে। যারা লাইভে যুক্ত আছেন কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি প্রিভিয়াস কোশ্চেন চলে যাই, প্রিভিয়াস কোশ্চেন সলভ করব আমরা। ওকে, তাহলে আমরা কোশ্চেন সলভিং সেশনে চলে আসি। তো একটু খেয়াল করে দেখবেন যে কোশ্চেনগুলো কিন্তু খুব কঠিন হচ্ছে তা না। আমরা যা পড়তেছি যা পড়াই এখান থেকে কোশ্চেন হয়। তো আপনারা যদি এগুলো একটু গুছিয়ে পড়েন, একটু ফোকাস করে পড়েন, তাহলে ফার্স্ট টাইমে বা পার্ট ওয়ান পাস করা, এফসিপিএস পার্ট ওয়ান পাস করা খুব বেশি টাফেস্ট টাস্ক না। ওকে, তাহলে শুরু করি। ড্রাগ মিস ইউজ কজিং ব্রাডিকার্ডিয়া। এই কোশ্চেনটা করা হয়েছে পয়জনিং চ্যাপ্টারের এই বক্স থেকে। এই বক্স থেকে আমাদের কি কি পড়তে হয়? বক্সের এভরি ওয়ার্ড ইজ ইনফিনিট স্টার। পিউপিল সাইজ কোন ক্ষেত্রে স্মল হয় এটা আমরা ক্লপ নেমোনিক দিয়ে মনে রাখবো। ক্লপ, সিএলওপি। সো ক্লোনিডিন, অপিওয়েডস এবং অর্গানোফসফেট কম্পাউন্ডস। লার্জ পিউপিল বা মাইগ্রাসিস হয় কোন কোন ক্ষেত্রে? টিসিএ দিয়ে মনে রাখবো। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, কোকেন, অ্যামফেটামিন। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, কোকেন, অ্যামফেটামিন। রেসপিরেটরি রেট রিডিউসড, opioid benzodiazepines, increase in case of salicylate. Blood pressure hypotension occurs in case of tricyclic antidepressant and antipsychotic. সেই অ্যান্টিসাইকোটিকের নাম কি? হ্যালোপেরিডল। কারণ এটা কোলিনার্জিক সিস্টেমকে বা ডোপামিনার্জিক সিস্টেমকে এরা ইনহিবিট করে। হাইপারটেনশন করে কোন কোন ড্রাগ? কোকেন, আলফা অ্যাড্রেনাল রিসেপ্টর অ্যাগনিস্ট। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হার্ট রেট, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিয়ারিথমিয়া, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, থিওফাইলিন, ডিগোক্সিন, অ্যান্টিহিস্টামিন। ব্রাডিকার্ডিয়া or ব্রাডিয়ারিথমিয়া হয় ডিগোক্সিন, বেটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অপিওয়েডস এবং ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে।
তাহলে এখানে আমরা একটু দেখি যে কি কি অ্যান্সার আসছে। তো ড্রাগ মিসইউজ কজিং ব্রাডিকার্ডিয়া, ওপিসি ট্রু, ডিওক্সিন ট্রু, থিওফাইলিন ফলস, এন্টিহিস্টামিন ফলস, ডুলোক্সিটিন ফলস। Next question. Increased risk of carcinoma in arsenic poisoning. So arsenic এই টপিকটা আপনাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, বেশ কয়েকবার এখান থেকে এমসিকিউ এসবিএ হয়েছে। ওকে, তো এই বক্সটা আমরা একটু পড়বো এখান থেকে। ক্লিনিক্যাল ফিচার্স অফ ক্রনিক আর্সেনিক পয়জনিং: gastrointestinal tract, anorexia, vomiting, weight loss, diarrhea, increased salivation, metallic test, neurological, peripheral neuropathy with muscle wasting and fasciculation ataxia. স্কিনে আমরা দেখি hyperpigmentation, Palmer and plantar keratosis, alopecia, multiple epithelioma, midline, eye, conjunctivitis, corneal necrosis, ulceration, bone marrow, aplastic anemia, others এর মধ্যে আছে low grade fever, vasospasm and gangrene, jaundice, hepatomegaly, splenomegaly. Increased risk of malignancy: lung, liver, bladder, kidney, larynx and lymphatic system. Lung, liver, bladder, kidney, larynx and lymphatic system. তাহলে increased risk of carcinoma in arsenic poisoning: lung true, nasal sinus false, liver true, multiple myeloma false, bladder true. Essential amino acids are, এটাও ডিরেক্ট বক্সের কোশ্চেন। essential amino acid: tryptophan, histidine, methionine, threonine, isoleucine, valine, phenyl alanine, lysine, leucine. এটা আমরা একটা নেমোনিক্স দিয়ে মনে রাখি, পিভিডি টিম হল। ওকে, কন্ডিশনালি essential amino acid and their precursor, এটা পরীক্ষায় আসে। So cysteine comes from methionine, serine, tyrosine, phenylalanine, arginine from glutamine, glutamate, aspartate, প্রোলিন ফ্রম গ্লুটামেট, গ্লাইসিন আসে সেইন এবং কোলিন থেকে। তাহলে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আর সিস্টিন ফলস, আর্জিনিন ফলস, ট্রিপ্টোফ্যান ট্রু, গ্লাইসিন ফলস, ভ্যালিন ট্রু, ট্রিপ্টোফ্যান ট্রু, ভ্যালিন ট্রু। এন্ডোক্রাইন কজ অফ ওয়েট গেইন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং ডিরেক্ট বক্সের কোশ্চেন। সো এন্ডোক্রাইন ফ্যাক্টরস আর hypothyroidism, Cushing syndrome, insulinoma, hypothalamic tumors or injury. ড্রাগ ট্রিটমেন্টস, সো ড্রাগ কোজা আলাদা করে পরীক্ষায় আসছে, ঠিক আছে। অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স লাইক ওলানজিপিন, অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যামিট্রালিন, মিটাজিপিন, গাবাপেন্টিন, প্রিগাবালিন, সালফোনাইলুরিয়াস, থায়াজুলিডাইনস, ইনসুলিন, পিজোটিফিন, গ্লুকোটিকয়েড, সোডিয়াম ভ্যালকুয়েট, বিটা ব্লকার। তাহলে আমরা এটা সলভ করি। এন্ডোক্রাইন কজ অফ ওয়েট গেইন, এখানে এন্ডোক্রাইন বলছে। সো কুশিং সিনড্রোম ট্রু, কার্সিনার সিনড্রোমে ওয়েট গেইন হয় না, ফলস। ইনসুলিনের মতো ওয়েট গেইন হয়, ট্রু। হাইপোথ্যালামিক টিউমারে ওয়েট গেইন হয়, দ্যাট ইজ অলসো ট্রু। ফিওক্রোমোসাইটোমা, ফলস, এখানেও কোনো ওয়েট গেইন হয় না। আন্ডার নিউট্রিশন ডিউ টু ইনক্রিজড এনার্জি এক্সপেন্ডিচার, এই বক্সটা একটু খেয়াল করেন। কজ অফ আন্ডার নিউট্রিশন অ্যান্ড ওয়েট লস ইন অ্যাডাল্ট, এটাকে দুইটা ভাগে আমরা এখানে ভাগ করা হয়েছে, ডিক্রিজড এনার্জি ইনটেক, ইনক্রিজড এনার্জি এক্সপেন্ডিচার। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে ইনক্রিজড এনার্জি এক্সপেন্ডিচার পোর্শন থেকে। আমরা দুইটা দেখব। প্রথমে দেখি এনার্জি ইনটেক কমে যেতে পারে কোন কোন ক্ষেত্রে: ফেমাইন, পারসিস্টেন্ট রিগ্যাজিটেশন আর ভমিটিং, ট্রু অ্যানোরেক্সিয়া ফ্রম ডিপ্রেশন, ট্রু অ্যানোরেক্সিয়া ফ্রম ড্রাগ সাইড ইফেক্টস, ইটিং ডিসঅর্ডার, ম্যালঅ্যাবজর্পশন, ম্যালডাইজেশন। Increased energy expenditure, increased basal metabolic rate, thyrotoxicosis, trauma, fever, cancer, cachexia, anxiety. Excessive physical activity, marathon runners, energy loss, impaired energy storage, impaired energy storage. So undernutrition due to increased energy expenditure, maldigestion false, Addison disease true, famine false, anxiety true, depression false.
তারপর আমরা দেখি কজেস অফ নন স্কারিং অ্যালোপেশিয়া। তো নন স্ক্যারিং অ্যালোপেশিয়া জিনিসটা কি, এইটা একটু আমাদের আগে বুঝতে হবে। তো নন স্ক্যারিং বলতে বোঝানো হয় যে সেখান থেকে আবার চুল উঠতে পারে। আর স্ক্যারিং বলতে বোঝানো হয় যে ওখানে আর চুল উঠবে না, ফাইব্রোসিস বা স্ক্যার হয়ে গিয়েছে। আচ্ছা, লোকালাইজড ডিফিউজ, এটা আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সো নন স্ক্যারিং লোকালাইজড টিনিয়া ক্যাপিটিস, অ্যালোপেশিয়া অ্যারিটা, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, ট্রমাটিক, এর মধ্যে ট্রাইকোলিমানিয়া, ট্র্যাকশন কসমোটিক, সিফিলিস। আর ডিফিউজ নন স্ক্যারিং অ্যালোপেশিয়ার কজ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। তো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হচ্ছে এক নাম্বার কজে আসবে। টেলোজেন ইফ্লুভিয়াম, হাইপোথাইরয়েডিজম, hypothyroidism, diabetes mellitus, HIV disease, nutritional deficiency, liver disease, postpartum, alopecia areata, syphilis, drug-induced chemotherapy, retinoids. Scarring localized এর মধ্যে আছে DLE, discoid lupus erythematosus, lichen planopilaris, herpes zoster, pseudopelade, tinea capitis, morphe, idiopathic developmental defects. Okay. Cause of non-scarring alopecia, tinea capitis, true. Alopecia areata, true. So non-scarring alopecia এর মধ্যে tinea capitis, alopecia areata, true. Herpes zoster false, এটা scarring হয় usually, বা আচ্ছা lichen planopilaris এটা false, scarring হয়। HIV disease, true. HIV তে diffuse non-scarring alopecia হয়। Exacerbating factors in psoriasis. So propranolol true, allopurinol false, naproxen true, morphine false, proguanil true. তাহলে আমরা এই বক্সটা দেখি, এই বক্সটা আপনাদের পরীক্ষার জন্য ডাবল ইনপুট রেজিস্টার। এখান থেকে দেখা যায় প্রতি বছর একটা সেশন বাদ দিয়ে আর একটা সেশনে কোশ্চেন হয়। আমরা যতটা মনে করি কোশ্চেন অনেক কঠিন, বেসিক্যালি আমরা পয়েন্টগুলো ধরতে পারলে আমাদের জন্য পড়া সহজ হয়ে যায়, কোশ্চেন সহজ হয়ে যায়। Trauma lesions can appear at sites of skin trauma, such as scratches or surgical wounds, Kovner's isomorphic phenomenon, infection, beta hemolytic reciprocal throat infection often precede gutted psoriasis. Severe psoriasis may be the initial presentation of HIV infection. Sunlight psoriasis may occur or worsen after sun exposure, mainly due to covernization at sites of sunburn or polymorphic light reduction. ড্রাগস এর মধ্যে আছে অ্যান্টিম্যালোরিয়াল, বেটা অ্যাডেনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, lithium, NSAID, and TNF alpha inhibitors can exacerbate psoriasis. Rebound flare of psoriasis may occur after withdrawal of systemic glucocorticoids. Potent topical glucocorticoid rebound psoriasis is often unstable and may be pustular. Psychological factors, anxiety and stress may exacerbate psoriasis in predisposed individual. Causes of localized pruritus. Psoriasis false, pediclosis true, pre-bullous pemphigoid false, scabies false, dermatitis herpetiformis true. তাহলে প্রাইমারি স্কিন ডিজিজ কজিং প্লুরাইটিস এটাও ইম্পর্টেন্ট, একবার আসছে। জেনারেলাইজড প্লুরাইটিস, স্ক্যাবিস, এক্সিমা, প্রি-বুলাস পেম্ফিগয়েড, আর্টিকেরিয়া, জিওডার্মা অফ ওল্ডে, সোরিয়াসিস। লোকালাইজড প্লুরাইটিস এর মধ্যে আছে এক্সিমা, লিকেন প্লানাস, dermatitis herpetiformis, pediclosis, tinea infection. About post-traumatic stress disorder, recalling memory of stressful event, that is true, usually resolves within week. False. এটা আফটার মান্থস অর ইয়ার্স পর্যন্ত সময় লাগতে পারে। নাইটমেয়ার ট্রু, অ্যাংজাইটি ট্রু, নো হ্যাসিটেশন অ্যালকোহল ফলস। অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়, পিটিএসডি এটা বেশি হয়। তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, all we know that is PTSD is a delayed and or protracted response to a stressful event of a life threatening or catastrophic nature.
Examples of such events include natural disaster, terrorist activity, serious accident, and witnessing violent death. It may also sometimes occur after distressing medical treatment or admission to intensive care. Basically, PTSD হয় একটা unexpected life event থেকে। Clinical feature: the development of PTSD is usually delayed from a few days to several months between the traumatic event and the onset of symptoms. Typical symptoms are recurrent intrusive memories of the trauma, sleep disturbance, especially nightmares, usually of the traumatic event from which the patient awoke, the state of anxiety, symptoms of autonomic arousal, anxiety, palpitation, enhanced startle, emotional numbing, and avoidance of situations that evoke memories of the trauma. Anxiety and depressions are often associated, and excessive use of alcohol or drugs frequently complicate the clinical picture. এটাই বললাম যে ড্রাগ মিসইউজ বা অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে এইটা প্রলং টাইম ধরে হতে থাকে। সাইড ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ডিউ টু কোলিনার্জিক ব্লকেট, ইনফিনিটি স্টার। এবং অনেকবার এই বক্সটা থেকে ঘুরায় ফিরায় যে কতবার কোশ্চেন আসছে এটা বলা যাবে না আসলে। তো অ্যান্টিসাইকোটিক্সের অ্যাডভার্স ইফেক্ট জানলে চলবে না, কোন ইফেক্টটা কেন হচ্ছে এটাও জানতে হবে। তো সাইকোসিসে কি হয়? সাইকোসিসে dopaminergic activity বেড়ে যায়। এই জন্য অ্যাজ এ অ্যান্টিসাইকোটিক ড্রাগস উই ইউজ dopaminergic blockade, রাইট? সো dopaminergic blockade এর ক্ষেত্রে বিভিন্ন অ্যাডভার্স ইফেক্ট ফেস করে পেশেন্ট। তো ওয়েট গেইন ডিউ টু ইনক্রিজড অ্যাপিটাইট, ইফেক্টস ডিউ টু dopamine blockade, acute dystonia, akathisia, Parkinsonism, tardive dyskinesia, gynecomastia, galactorrhea. Effects due to cholinergic blockade: dry mouth, blood vision, impotence, constipation, urinary retention. Hypersensitivity reaction: blood dyscrasias, cholestatic jaundice, photosensitive dermatitis. Ocular complication: corneal and lens opacity, long term ইউজের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা দেখি সাইড ইফেক্ট অফ অ্যান্টিসাইক্লিক ডিউ টু কোলিনার্জিক ব্লকেট। সো কোলিনার্জিক ব্লকেট ড্রাই মাউথ হয়, ট্রু। ব্লাড ভিশন হয়, ট্রু। ইউরিনারি টেনশন হয়, ট্রু। গ্যালাক্টোরিয়া, ফলস। এইটা অ্যান্টিসাইকোটিকের অ্যাডভার্স ইফেক্ট, কিন্তু এটা কোলিনার্জিক ব্লকেটের জন্য হয় না। এই অ্যাডভার্স ইফেক্টটা আমরা ডোপামিন রিসেপ্টর ব্লকিং এর জন্য পাই। অ্যাকিউট ডিস্টোনিয়াও সেম। সো ডি অ্যান্ড ই অপশন ফলস। Risk factor for suicide: psychotic illness, depressive illness, schizophrenia. So psychosis, depression দুই ক্ষেত্রে হতে পারে। Older age, male sex, living alone, unemployment, recent bereavement, divorce or separation, chronic physical ill health, drug or alcohol misuse, suicide not written, history of previous attempts. So দেখা যায় যাদের আগে অ্যাটেম্প্ট করার হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। So risk factor for suicide: history of previous attempts, true. Busy works, false. যাদের আনএমপ্লয়মেন্ট তাদের ক্ষেত্রে হওয়ার রিস্কটা বেশি থাকে। রিসেন্ট ডিভোর্স, ট্রু। ফিমেল সেক্স, ফলস। ইয়াং এজ, ফলস। Ejection systolic murmur is present in, এই বক্সটা পরীক্ষার জন্য ডাবল ইনফিনিটি স্টার, এই বক্স এবং এই ফিগার, এটা কোনোভাবে ভুল করা যাবে না। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসে, আমরা মিড সিস্টোলিক মারমার পাই। সো কোয়ালিটি: loud rasping. Location: base and left external border, leading to the suprasternal notch and carotid. Associated feature: single second heart sound, ejection click, slow rising pulse, left ventricular hypertrophy, pressure overload. তাহলে aortic stenosis গেলে left ventricular hypertrophy হতে পারে, pressure overloaded. Mitral regurgitation, pansystolic murmur পাই। এটা apex leading to axilla. তো mitral regurgitation এ soft first heart sound, third heart sound, left ventricular hypertrophy. ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ভিএসডি, এক্ষেত্রেও আমরা প্যানসিস্টোলিক মারমার পাই। ভিএসডি তেও প্যানসিস্টোলিক মারমার পাওয়া যায়। তো ভিএসডির ক্ষেত্রে আমরা থ্রিল পাই,
এবং বায়োভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাই। বিনাইন মারমার এইটার ফিচারও পরীক্ষাতে অনেকবার আসছে। So benign murmur is mid-systolic, soft, left external border, no radiation, and Hassett feature is no other sign of heart disease. আচ্ছা, এই ফিগারটা মনে রাখলে আপনারা সহজে আনসার করতে পারবেন। ইজেকশন সিস্টোলিক মারমার আমরা কোন ক্ষেত্রে পাচ্ছি? অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক অর পালমোনারি ফ্লো মারমার, অ্যাওর্টিক স্টেনোসিস এবং পালমোনারি স্টেনোসিসের ক্ষেত্রে। প্যানসিস্টোলিক মারমার পাচ্ছি মাইট্রাল রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন এবং ভিএসডি তে লেট সিস্টোলিক মারমার, মাইট্রাল ভালভ প্রোলাপস। লেট সিস্টোলিক মারমার আমরা পাই মাইট্রাল ভালভ প্রোলাপসে। আচ্ছা, আর্লি ডায়াস্টোলিক মারমার, অ্যাওর্টিক অর পালমোনারি রিগার্জিটেশন। মিড ডায়াস্টোলিক মারমার এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মিড ডায়াস্টোলিক মারমার মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস, মাইট্রাল অর ট্রাইকাসপিড ফ্লো মারমার পাই। তাহলে আপনারা যদি ফিগারগুলো একটু মনে রাখেন বা একটু চেষ্টা করেন, সো S1 S2 এর মাঝখানে যেটা, সেটা আমরা অ্যাওর্টিক স্টেনোসিস এবং পালমোনারি স্টেনোসিস পাচ্ছি। আচ্ছা, প্যানসিস্টোলিক মারমার আমরা পাচ্ছি মাইট্রাল রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন এবং ভিএসডি এর ক্ষেত্রে। আচ্ছা, লেট সিস্টোলিক মারমার পাই মাইট্রাল ভালভ প্রোলাপসের ক্ষেত্রে। আর ডায়াস্টোলে আমরা আর্লি ডায়াস্টোলিক মারমার পাচ্ছি অ্যাওর্টিক এবং পালমোনারি রিগার্জিটেশন। আচ্ছা, দেন মিড ডায়াস্টোলিক মারমার আমরা পাচ্ছি মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস, মাইট্রাল অর ট্রাইকাসপিড ফ্লো মারমার। Acute coronary syndrome include non-ST elevation of myocardial infarction, ST elevation of myocardial infarction, and unstable angina. আচ্ছা, ventricular extrasystole নিয়ে আমরা একটু জানবো। So ventricular premature beats, VPBs, are frequently found in healthy people, and their prevalence increases with age. Ectopic beats in patients with otherwise normal heart are more prominent at rest and disappear with exercise. তাহলে ventricular premature beat যেটা আমরা পাই, সেটা ইউজুয়ালি রেস্টে হয় হেলদি পার্সনের ক্ষেত্রে, আর এক্সারসাইজের ক্ষেত্রে এটা ডিসঅ্যাপিয়ার করে। Sometimes ventricular premature beats are a manifestation of subclinical coronary artery disease or cardiomyopathy, but also may occur in patients with established heart disease following an MI. So একটু মনোযোগ দেন। ভেন্ট্রিকুলার প্রিম্যাচুর বিট আমরা কোন কোন ক্ষেত্রে পাচ্ছি? হেলদি পার্সনে পেতে পারি। সাবক্লিনিক্যাল করোনারি ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি এন্ড এমআই, এই কয়েকটা ক্ষেত্রে আমরা পেতে পারি। Most patients with ventricular premature beats are asymptomatic, but some present with an irregular heartbeat. Missed beats or abnormally strong beats. Due to increased cardiac output of the post-ectopic sinus beat, on examination, the pulse is irregular with weak or missed beats as a result of the fact that the stroke volume is low because left ventricular contraction occurs before filling complete. তো ventricular premature beat এর ক্ষেত্রে আমরা স্ট্রোক ভলিউম কম পাই। তার কারণ কি? ভেন্ট্রিকলটা ফিল আপ হওয়ার আগেই সেখানে কন্ট্রাকশন হচ্ছে। ECG findings দেখেন, the ECG shows broad and busier complexes because the ventricles are activated sequentially rather than simultaneously. So regarding ventricular extrasystole are usually associated with abnormal QRS complex. False. QRS complexের সাথে এদের কোনো সম্পর্ক নাই। From the same focus have similar QRS complexes. True. Usually occur following a compensatory pulse. না, এর সাথে compensatory pulse থাকে না। False. Compensatory pulse থাকে usually হার্ট ব্লকের ক্ষেত্রে। May fail to produce a pulse at the wrist. True. Indicate serious heart disease. False. Serious heart disease ছাড়া এটা হতে পারে। True about Mobius type 2 second degree heart block. True about Mobius type 2 second degree heart block. PR prolongation. False. Wingback phenomena occurs. False. PF totally absent. এটাও false. So কি কি true হচ্ছে? Caused by disease of his Purkinje system. True. Carries the risk of asystole. True. So Mobius type 2 second degree heart block এ asystole risk থাকে। AV ব্লক বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার।
ভালো করে একটু দেখবেন। This usually occurs as the result of disease affecting the AV node. AV block can be intermittent, however, and may become evident only when the conducting tissue is stressed by a rapid atrial rate. First degree AV block. In this condition, AV conduction is delayed and so the PR interval is prolonged. তাহলে মোর দেন 0.2 সেকেন্ড হলে সেটাকে আমরা বলতেছি ফার্স্ট ডিগ্রি AV block. It rarely causes symptom and does not usually require treatment. তো ফার্স্ট ডিগ্রি AV block এটা সাধারণত ট্রিটমেন্ট লাগে না এবং কোনো সিমটমও ক্রিয়েট করে না। সেকেন্ড ডিগ্রি AV blockকে দুইটা ক্লাসে বা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে Mobius type 1 আর একটা Mobius type 2. Here, drop beats occur because some impulses from the atria fail to conduct to the ventricle. Two subtypes are recognized. In Mobius type 1, secondary heart block, there is progressive lengthening of the successive PR interval. তো Mobius type 1 যেটা ছিল সেখানে PR ইন্টারভালটা কিন্তু ফিক্সড ছিল, প্রলং বাট ফিক্সড। আর এখানে প্রলং বাট আস্তে আস্তে বাড়তে থাকে, ইনক্রিজিং, দেন একটা বিট ড্রপ হয়ে যায়। The cycle then repair itself. This is known as Wenck-Back phenomena. তাহলে Wenck-Back phenomena এটা কোথায় পাওয়া যাচ্ছে? Mobius type 1 secondary heart block, and is usually due to impaired conduction in the AV node itself. The phenomenon may be physiological and is sometimes observed at rest or during sleep in athletic young adult with high vagal tone. In Mobius type 2 second degree AV block, the PR interval of the conducted impulses remains constant, but some PUF are not conducted. This is usually caused by disease of the His-Purkinje system and carries a risk of asystole. Third degree atrioventricular block. In third degree AV block, conduction fills completely and the atria and ventricles beat independently. This is known as AV dissociation, as shown in figure দেখানো হয়েছে। Ventricular activity is maintained by the escape rhythm arising in the AV node or bundle of His, narrow QRS complex, or the distal Purkinje tissues, broad QRS complex. Distal escape rhythms tend to be slower and less reliable. Complete AV block produces a slow, regular pulse that does not vary with exercise. Except in this case of congenital complete AV block, there is usually a compensatory increase in stroke volume, producing a large volume pulse. Cannon wave may be visible in the neck, and the intensity of the first heart sound varies due to the loss of AV synchrony. থার্ড ডিগ্রি AV ব্লকে কোনো সিনক্রনি থাকে না, যে যার মতো করে পালস দিতে থাকে আর কি। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট, ventricular activity is maintained by an escape rhythm arising in the AV node or bundle of His or the distal Purkinje tissues. তো AV ventricular rhythmটা মোটামুটি এখানে মেইনটেইন থাকে। আর কমপ্লিট AV ব্লকের ক্ষেত্রে পালস 25 to 50 এর মধ্যে থাকে, 25 to 50 এর মধ্যে থাকে। Clinical features: the typical presentation is with recurrent syncope or Stokes-Adams attack. These episodes are characterized by sudden loss of consciousness that occurs without warning and results in collapse. So একজন পেশেন্ট যদি আপনার কাছে বারবার রিক্যারেন্ট কোলাপস প্রেজেন্ট করে, অবশ্যই মাথায় আনবেন যেটা থার্ড ডিগ্রি AV ব্লক হতে পারে। A brief anoxic seizure may occur if there is prolonged asystole. There is pallor and death-like appearance during the attack. Cause of sinus bradycardia. Some pathological cause of sinus bradycardia and tachycardia: sinus bradycardia, myocardial infarction, sinus node disease, sick sinus syndrome, hypothermia, hypothyroidism, cholestatic jaundice, raised intracranial pressure, drugs এর মধ্যে আছে beta blocker, digoxin, verapamil, sinus tachycardia, anxiety, fever, anemia, heart failure, thyrotoxicosis, pheochromocytoma এবং drugs beta agonist. আচ্ছা, cause of sinus bradycardia, this is hypothyroidism, beta blocker, heart failure falls, এখানে tachycardia হতে পারে, pheochromocytoma falls, tachycardia হয়, MI যদি inferior MI হয় সেক্ষেত্রে bradycardia হয়। Left cardiac shield aorta is formed by: normally the heart occupies less than 50% of the transthoracic diameter in the frontal plane, as seen on a chest X-ray.
On the patient's left, the cardiac shield is formed by the aortic arch, the pulmonary trunk, the left atrial appendage, and the left ventricle. তাহলে আমরা একটু দেখি the aortic arch, pulmonary trunk, the left atrial appendage, and the left ventricle. On the right, the shield is formed by the right atrium and the superior inferior vena cava, and the lower right border is formed by the right ventricle. In disease state or congenital cardiac abnormalities, the shield may changes as a result of hypertrophy or dilatation. Left cardiac shield is formed by aortic arch, true. Right atrium falls. The pulmonary trunk, true. Superior vena cava falls. The left ventricle, true. আচ্ছা, এখানে একটু খেয়াল করেন যে তাহলে লেফট কার্ডিয়াক শিয়ার কি কি দিয়ে ফর্ম হচ্ছে? অ্যাওর্টিক আর্চ, পালমোনারি ট্রাঙ্ক, লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজেস এন্ড লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে? কজ অফ মিনারেল এক্সেস উইথ রেনিন লো, অ্যালডোস্টেরন হাই। এই কোশ্চেনটা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা, রেসিডেন্সি, ডিপ্লোমা সব পরীক্ষাতে অনেকবার করে আসছে। তো কজ অফ মিনারেল এক্সেস, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। উইথ রেনিন হাই অ্যান্ড অ্যালডোস্টেরন হাই, তার মানেটা কি? এখানে হচ্ছে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হচ্ছে, কোনো কারণে রেনিন সিক্রেশন বাড়ছে এবং রেনিন সিক্রেশন বাড়ার কারণে অ্যালডোস্টেরনটা বাড়ছে। তাহলে ইনঅ্যাডিকুয়েট রেনাল পারফিউশন, আপনারা জানেন যে ইনঅ্যাডিকুয়েট রেনাল পারফিউশনে রেনিন সিক্রেশন হয়। তো এটা কোন ক্ষেত্রে হচ্ছে? ডায়াবেটিক থেরাপি, কার্ডিয়াক ফেলিউর, লিভার ফেলিউর, নেফ্রোটিক সিনড্রোম, রেনাল আর্টারি স্টেনোসিস। আই রিপিট, ডায়াবেটিক থেরাপি, কার্ডিয়াক ফেলিউর, লিভার ফেলিউর, নেফ্রোটিক সিনড্রোম, রেনাল আর্টারি স্টেনোসিস, রেনিন সিক্রেটিং রেনাল টিউমার with renin low and aldosterone high. Renin low, aldosterone high. তাহলে primary hyperaldosteronism. Adrenal adenoma secreting aldosterone, Cone syndrome. Idiopathic bilateral adrenal hyperplasia, glucocorticoid suppressible hyperaldosteronism. Rarely হয় with renin low and aldosterone low. তাহলে এটা ectopic. So ectopic acidosis syndrome, liquidin misuse, Liddle syndrome, 11-deoxycorticosterone secreting adrenal tumor, rare forms of congenital adrenal hyperplasia, and 11-beta beta hydroxysteroid dehydrogenase type 2. আমরা কোশ্চেনটা একটু সলভ করি। তো মিনারেল এক্সেস উইথ রেনিন লো, অ্যালডোস্টেরন হাই, তাহলে কি? এটা হচ্ছে প্রাইমারি hyperaldosteronism, bilateral adrenal hyperplasia, true. Renal stenosis, false. Ectopic acidosis syndrome, false. Aldosterone secreting tumor, true. Liddle syndrome, false. Features of adrenal insufficiency. Features of adrenal insufficiency. Adrenal insufficiency results from inadequate secretion of cortisol and aldosterone. It is potentially fatal and notoriously variable. And its presentation. So adrenal insufficiency বিভিন্ন প্রেজেন্টেশনে প্রেজেন্ট করতে পারে। The most common is ACTH deficiency, secondary adrenocortical failure, usually because of inappropriate withdrawal of chronic glucocorticoid therapy or a pituitary tumor. Congenital adrenal hyperplasia and Addison's disease are rare cause. আচ্ছা, ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা এখান থেকে দেখেন।
আচ্ছা, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ক্রনিক ফিচার্স অ্যান্ড অর অ্যান অ্যাকিউট সার্কুলেটরি শক। তাহলে অ্যাডেনাল ক্রাইসিসের পেশেন্ট যারা আছে তারা ক্রনিক সিমটম নিয়ে বা অ্যাকিউট সার্কুলেটরি ফেলিউর নিয়েও প্রেজেন্ট করতে পারে। উইথ এ ক্রনিক প্রেজেন্টেশন, ইনিশিয়াল সিমটমস আর অফেন misdiagnosed as chronic fatigue syndrome or depression. In primary adrenal insufficiency, weight loss is uniform presenting feature. এইটা একটু খেয়াল রাখেন, এটা এসবিএ তে আসছে। In primary adrenal insufficiency, weight loss is the uniform presenting feature. Adrenocortical insufficiency should also be considered in patient with hyponatremia even in the absence of symptoms. Features of an acute adrenal crisis include circulatory shock with severe hypotension, hyponatremia, hyperkalemia, and some instances hypoglycemia and hypercalcemia. Muscle cramps, nausea, vomiting, diarrhea, and unexplained fever may be present. The crisis is often precipitated by intercurrent disease, surgery, or infection. Vitiligo occurs in 10 to 20% of patients with autoimmune additional disease. এই পয়েন্টটা খেয়াল রাখবেন, ভিটিলিগো 10 to 20% কেসে হতে পারে। আর অ্যাড্রিনাল ক্রাইসিসের প্রিসিপিটেটিং ফ্যাক্টর হচ্ছে ইন্টারকারেন্ট ডিজিজ, সার্জারি অর ইনফেকশন। Features of adrenal insufficiency, vitiligo occurs in almost all patients. আমরা কি জেনেছি 10 to 20% কেসে হয়, রাইট? সো ফলস হবে। ক্রাইসিস মে বি প্রিসিপিটেড বাই ইন্টারকারেন্ট ইলনেস, ট্রু। আমরা তিনটা পয়েন্ট বলছিলাম ওখানে, তাই না? তিনটা পয়েন্ট কি ছিল? ইন্টারকারেন্ট ডিজিজ অর ইলনেস, সার্জারি, ইনফেকশন। হাইপোনাট্রিমিয়া, ট্রু। হাইপারটেনশন, এখানে হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। মে প্রেজেন্ট উইথ ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, ট্রু। যেটা বললাম যে ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বা ডিপ্রেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। রিগার্ডিং কুশিং সিনড্রোম, ট্রান্সস্ফিনাডাল সার্জারি চয়েস বা ট্রিটমেন্ট, ট্রু। তো কুশিং সিনড্রোম, কুশিং ডিজিজ, এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? কোন ক্ষেত্রে কুশিং সিনড্রোম বলবো আমরা আর কোন ক্ষেত্রে কুশিং ডিজিজ বলবো। আচ্ছা, সোমাটোস্ট্যাটিন অ্যানালগ ইজ ইনএফেক্টিভ, ফলস। সোমাটোস্ট্যাটিন অ্যানালগ আমরা ইউজ করতে পারি। 50% patient go to remission after surgery, false. In bilateral adenectomy, it may cause Nelson syndrome. দেখা যাচ্ছে যে অ্যাডেনাল গ্ল্যান্ড কেটে ফেলা হচ্ছে, বাট এটা পিউটারি থেকে রিলিজ হচ্ছে। This will cause Nelson syndrome. Low ACTH level is found in Nelson syndrome, false. Nelson syndrome হাই রাইজ, স্কাই রাইজ ACTH level থাকে। Cause of nephrogenic diabetic insipidus, এটাও ইম্পর্টেন্ট। ক্রানিয়াল এবং নেফ্রোজেনিক দুই ধরনের হতে পারে। So cranial diabetes insipidus, structural hypothalamic or high stroke lesion, idiopathic, genetic defect এবং dominant ABP gene mutation, recessive এর মধ্যে আছে Demodex syndrome, association of diabetes insipidus with diabetes mellitus, optic atrophy, deafness. Nephrogenic, genetic defect, V2 receptor mutation, accopotent 2 mutation, cystinosis. Metabolic abnormality, hypokalemia, hypercalcemia. Drug therapy, lithium, demiclocycline, poisoning, heavy metals. Chronic kidney disease, polycystic kidney disease, sickle cell anemia, infiltrative disease. তাহলে কজ অফ নেফ্রোজেনিক ডায়াবেটিক ইনসিপিটাস, এখানে আসতেছে ভিট রিসেপ্টর মিউটেশন, ট্রু। এহেভি জিন মিউটেশন, ফলস। নেফ্রোজেনিকে এহেভি জিন আসবে না, এখানে ক্রানিয়াল ডায়াবেটিস ইনসিপিটাসে এহেভি জিন মিউটেশন থাকতে পারে। সিকল সেল অ্যানিমিয়া, ট্রু। ডিনমার সিনড্রোম, ফলস। সিস্টিনোসিস, ট্রু। মেন ওয়ান সিনড্রোম, মেন ওয়ান, মেন টু পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার এবং খুব ভালো করে পড়তে হবে। সো মেন ওয়ানে কি কি আছে? প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, পিউটারি টিউমার, প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। মেইন ফিচার হচ্ছে 3P দিয়ে মনে রাখবেন। তাহলে মাথা থেকে যদি নিচের দিকে নামেন, তাহলে পিউটারি টিউমার, হাইপার প্যারাথাইরয়েডিজম এবং প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার লাইক নন ফাংশনিং ইনসুলিনোমা, গ্যাস্ট্রিনোমা, এটসেট্রা। ব্রঙ্কিয়াল অ্যান্ড থাইমিক কার্সিনয়েডস, অ্যাড্রেনাল টিউমার, কিউটেনিয়াস লেশন। মেইন 2A, যেটাকে সিপ্পল সিনড্রোম বলা হয়ে থাকে, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, মিডুলারি কার্সিনোম অফ থাইরয়েড, ফিউক্রোমোসাইটোমা। তাহলে এখানে পিউটারি এবং প্যানক্রিয়াটিক কিছু আসছে না, এখানে আসছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, মিডুলারি কার্সিনোমা আর ফিউক্রোমোসাইটোমা।
মেন ওয়ান সিন্ড্রোম ইনক্লুডস ফিওক্রোমোসাইটোমা ফলস, মেন টুতে থাকে পিউটারি টিউমার ট্রু, প্যানক্রিয়াটিক টিউমার ট্রু, সেখানে ইনসুলিনোমা গ্যাস্ট্রোনোমা নন ফাংশনিং টিউমার হতে পারে। হাইপারপ্যারাথাইরয়েডিজম ট্রু, মার্ফিনট সিন্ড্রোম ফলস। স্কেলস অফ মেজারমেন্ট ইনক্লুড, এই কোশ্চেনটা কোথাকার কোশ্চেন? বায়োস্ট্যাটের কোশ্চেন। সো নর্মাল স্কেল ফলস, ratio scale true, proportion scale false, interval scale true, intervening scale true. There is a prerequisite that the population must have a normal distribution curve. কোন কোন ক্ষেত্রে normal distribution curve থাকতেই হবে? Chi-square test false, variance estimation true, estimation of error of the mean false, Krusgal-Wallis rank test false, t-test true. তাহলে variance estimation এবং t-test এটা normal distribution curve থাকতে হবে। T-test for statistical analysis. Data qualitative false, sample is random true, t-test is random sample থাকে। Sample size is more than 30 false, variable is normally distributed true, significant difference is shown between two mean true। তাহলে আমরা হচ্ছে এখন একটু SBA সলভ করি। SBA টা একটু দ্রুত সলভ করাবো, খুব বেশি এক্সপ্লেনেশন দেওয়ার সুযোগ কম। 65 years old female rescued from hilly tracks presented with 28 degree centigrade temperature. What would be the most prominent ECG finding? তাহলে গাইডলাইন সেশনে আমি বলছিলাম যে আপনারা যখন পড়বেন অবশ্যই মোস্ট কথাটা থাকলে নোট ডাউন করবেন। ওকে, তাহলে মোস্ট কথাটা পিক করতে হবে। এখানে অ্যান্সার কি হবে? এখানে হচ্ছে আমাদের বলতেছে হাইপোথার্মিয়াতে। হাইপোথার্মিয়াতে আমরা যে ওয়েভ পাই, যে ওয়েভ পাই, ঠিক আছে। যে ওয়েভটা এখানে দেখানো হয়েছে, দেখেন দিস ইজ যে ওয়েভ। আর আরো কিছু এক্সপ্লেনেশন আছে, আমি এটা বলছি না, শুধুমাত্র ইনভেস্টিগেশনটা একটু বলবো আর কি। আমরা হাইপোথার্মিয়ার ক্ষেত্রে হেমো কনসেন্ট্রেশন এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস পাই, হেমো কনসেন্ট্রেশন এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস। আর ইসিজিতে আমরা কি পাই? যে ওয়েভ পাই, হুইচ অকার দ্য জাংশন অফ দ্য কিউআরএস কমপ্লেক্স এন্ড দ্য এসটি সিগমেন্ট। কিউআরএস কমপ্লেক্স এবং এসটি সিগমেন্টের জাংশনে পাই। এই যে এখানে দেখা হচ্ছে, দেখেন কিউআরএস কমপ্লেক্স and here is the ST সিগমেন্টের জাংশনে আমরা যে ওয়েভটা পাচ্ছি। আচ্ছা, although the arterial oxygen tension may be normal when measured at room temperature, the arterial pressure, partial pressure of oxygen in the blood falls by 7% for each 1 degree fall in the core temperature. এইটা ইনফিনিটিসটা একবার এটা আসছিল এসবিএ তে, আসছে এফসিপিএস পার্ট 1 এ। 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফল করলে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 7% ফল করে। Serum aspartate aminotransferase AST creatine kinase may be elevated secondary to muscle damage. If the cause of hypothermia is not obvious, additional investigations for thyroid and pituitary adrenal dysfunction, hypoglycemia, and the possibility of drug intoxication should be performed. 57 years old smoker presented with severe chest pain, bradycardia, and hypotension. Subsequently, he was diagnosed as AMI. Which artery may be involved? তো আমি প্রথমে বলেছিলাম যে কিছু কোশ্চেন আমাদের একটু আউট অফ দ্য বক্সও থাকে। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্টেরিয়মে কোন আর্টারি ইনভলভমেন্টের জন্য হয়? রাইট করোনারি আর্টারি। ঠিক আছে, এই ফিগারটা একটু দেখবেন আপনারা। In right, the right coronary artery supplies the synovial node in about 60% of individual and the AV node in about 90%. ওকে, এই পার্সেন্টেজটা খেয়াল রাখবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সব পার্সেন্টেজ লাগে না, কিছু পার্সেন্টেজ লাগে, তার মধ্যে এইটা। Proximal occlusion of the RCA therefore often results in the sinus bradycardia and may also cause AV nodal block. Abrupt occlusion of the right coronary artery due to coronary thrombosis result in infarction of the inferior part of the LV and LV and often the RV. So এখানে কি পাচ্ছি আমরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ব্রাডিকার্ডিয়া এন্ড হাইপোটেনশন, ব্রাডিকার্ডিয়া হাইপোটেনশন থাকলে এটা রাইট coronary artery, এটা মাথায় রাখবেন। Right coronary artery, it is the smallest than left coronary area of supply. Right ventricle except the area adjoining the anterior interventricular group, most of the right atrium. SA node in 60% cases, part of the left ventricle near posterior interventricular septa. AV node and bundle of His except part of the
left branch of AV bundle. Left coronary area of supply, greater part of left ventricle, right ventricle adjoining anterior interventricular sulcus, left atrium, anterior part of the interventricular septum, SNO, part of the left branch of AV bundle. A 45 years old gentleman present with palpitation. On ECG, you find first heartbeat, short peer interval and delta wave. তো ডেল্টা ওয়েভ যদি চিন্তা করেন তাহলে মাথায় কি নিয়ে আসবেন? ডেল্টা ওয়েভ যদি চিন্তা করেন তাহলে মাথায় আপনার অবশ্যই এক বাক্যে নিয়ে চলে আসবেন যে এখানে উনি কোনো অ্যান্টিআরমিক ড্রাগ পাচ্ছে কিনা। ঠিক আছে? Drug shortens refractory periods in accessory pathway. Procainamide, quinidine, flecainamide, phenytoin এবং এটাকে বলা হয় WPW syndrome। যখন ডেল্টা ওয়েভ পাচ্ছি আমরা অবশ্যই মাথায় আনবেন ইট মে বি WPW syndrome। WPW syndrome আমরা হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, পিয়ার ইন্টারভাল শর্ট এবং ডেল্টা ওয়েভ পাই। WPW syndrome আমরা হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, পিয়ার ইন্টারভাল এবং ডেল্টা ওয়েভ পাই। 40 years old female present to you with unconsciousness and pulselessness and diagnosed as cardiac arrest, which is the most common reversible cause of cardiac arrest. So cardiac arresটের most common reversible হচ্ছে hypoxemia। ঠিক আছে? Treat reversible cause hypoxia, hypovolemia, hypo and hypermetabolic hypothermia, hyperthermia এবং টি দিয়ে থ্রম্বোসিস, টেনশন নিউমোথ্রাক্স, টেম্পোনেট, কার্ডিয়াক টক্সিন। তো এটা খেয়াল রাখবেন যে কার্ডিয়াক অ্যারেস্টের যে রিভার্সিবল কজ আছে এটা 4H40 4H40 হাইপোক্সিয়া, হাইপোভলেমিয়া, হাইপো আর হাইপারক্যালেমিয়া, হাইপোথার্মিয়া। ওকে, আর টি তে কি হচ্ছে থ্রম্বোসিস, টেনশন নিউমোথ্রাক্স, টেম্পোনেট, টক্সিন। A 35-year-old army man returned from United Nations peacekeeping mission. Now he is unable to remember known site. There is hyperpigmented areas on both sides of the neck. Also with skin thickening and fissure. Which nutritional deficiency may be responsible? Answer is vitamin B3, niacin deficiency। niacin deficiency প্যালেগ্রা হয়, এটা আমরা 3D দিয়ে মনে রাখি। ডিমেনশিয়া, ডার্মাটাইটিস, ডায়রিয়া। ডিমেনশিয়া, ডার্মাটাইটিস, ডায়রিয়া 3D দিয়ে আমরা মনে রাখি। ভিটামিন B3 নিয়াসিন ডেফিসিয়েন্সিতে পেতে পারি। আচ্ছা, তো ট্রিটমেন্টটা একটু খেয়াল রাখবেন, এটা পরীক্ষায় আসছিল। ট্রিটমেন্ট ইজ উইথ নিকোটিনামাইড 100 milligram 3 times daily orally or parenterally. The response is usually rapid. Within 24 hours, the erythema diminishes, the diarrhea ceases, and a striking improvement occurs in the patient's mental status. তাহলে আমরা যে প্যালেগ্রা পাচ্ছি নিয়াসিন ডেফিসিয়েন্সিতে, আমরা যদি নিকোটিনামাইড দিই পেশেন্টকে তাহলে র্যাপিড রেসপন্স পাই। 35 years old male presented with 2 weeks long history of fever, night sweat. On examination, spleen was just palpable and mid-gastric murmur. What would be the most likely organism responsible for the condition? তাহলে এখানে বুঝতে পারতেছেন কি বলতেছে, এটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসকে মিন করছে। ঠিক আছে? আর ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের মোস্ট কমন কজ হচ্ছে স্টাফিলোকোকাস অরিয়াস। যেখানে লেখা আছে the most common cause of infective endocarditis are streptococci and staphylococci, but other organisms may also be involved. আচ্ছা, এই যে ফিগারটা খুব ভালো করে দেখবেন, পরীক্ষাতে আসে। এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতে বিভিন্ন ভাবে ফিগার থেকে কোশ্চেন আসে। আর ডায়াগনোসিস তো ইনফিনিটি স্টার। Major criteria, minor criteria. Major criteria: positive blood culture, typical organism from 2 culture, persistent positive blood cultures taken more than 12 hours apart, 3 or more positive cultures taken over 1 hour, endocardial involvement, positive echocardiographic findings or vegetation, new valvular regurgitation. Minor criteria: predisposing valvular or cardiac abnormality, the intravenous drug misuse, pyrexia more than 38 degrees centigrade, embolic phenomena, vasculitis phenomena. Blood culture suggestive organism grown but not achieving major criteria. তো মেজর ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ব্লাড কালচার পজিটিভ হতে হয় আর এখানে সাজেস্টিভ থাকে। ঠিক আছে? আর মাইনর ক্রাইটেরিয়া যেটা আছে সাজেস্টিভ ইকোকার্ডিওগ্রাফিক ফাইন্ডিং, কোনো অবভিয়াস ফাইন্ডিং পাওয়া যায় না এখানে। এটা মডিফাইড ডিউক ক্রাইটেরিয়া দিয়ে আমরা ডায়াগনোসিস করি পেশেন্ট উইথ 2 মেজর or 1 major and 3 minor or 5 minor have definite endocarditis.
Patient with one major and one minor or 3 minor have possible endocarditis, which have no effect on cardiac output. So স্লিপের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুটে কোনো ইফেক্ট নেই। এই কোশ্চেনটা করা হয়েছে ফিজিওলজি থেকে। আমি বলেছিলাম যে ফিজিওলজি এবং ছাড়া কিন্তু পার্ট 1 পাস করা যাবে না, গাইডলাইনে বলেছি আমি এটা। ওকে, নর্মাল কার্ডিয়াক আউটপুট 5.6 liter per minute in resting supine male, and in female 4.9 liter per minute, 10 to 20% less than of male. Sorry. Cardiac output equal stroke volume into heart rate. Cardiac output equal stroke volume into heart rate. Effects of various condition on cardiac output. So no change. এখানে আছে sleep, moderate changes in environmental temperature. So environmental temperature যদি moderate change হয় সেক্ষেত্রেও কার্ডিয়াক আউটপুটে কোনো চেঞ্জ আসে না। ইন এক্সপাইরেশন সেকেন্ড হার্ট সাউন্ড ফিউজেস। তো এইটা পরীক্ষার জন্য ডাবল ইনফিনিট স্টার, এবং আমি চেষ্টা করবো এটা আজকের ক্লাসে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ইনশাল্লাহ পরে আর পড়তে হবে না। সো ইন্সপায়ারেশনে কি হয়? ইন্সপায়ারেশনের ক্ষেত্রে আমাদের ইন্ট্রাথোরাসিক প্রেশারটা কমে যাচ্ছে, কারণ এক্সপ্যানশন হচ্ছে, রাইট? সো এক্ষেত্রে সব ধরনের প্রেশার কমবে। জিহেপি কমবে, ব্লাড প্রেশার কমে যাবে। জিহেপি কমবে এবং ব্লাড প্রেশার কমে যাবে, এটা মাথায় রাখবেন। আর এক্সপ্যানশনের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু ইন্ট্রাথোরাসিক ভলিউম কমে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট জিহেপি বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, জিভিপি বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। ওকে, আচ্ছা। আর এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। ইন্সপায়ারেশনের সময় সব ধরনের প্রেশার কমে, শুধুমাত্র ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বাড়ে। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে আসি যে হার্ট রেট কি হবে। যেহেতু ব্লাড প্রেশার কমে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট বায়োরিসেপ্টর মেকানিজমের মাধ্যমে হার্ট রেটটা বাড়বে। যেহেতু ব্লাড প্রেশার কমে যাচ্ছে, বায়োরিসেপ্টর মেকানিজমের মাধ্যমে হার্ট রেটটা বেড়ে যাচ্ছে। ওকে, আর ব্লাড প্রেশার বাড়তেছে কোথায়? এক্সপাইরেশনের ক্ষেত্রে। সেম ওয়েতে বায়োরিসেপ্টর মেকানিজমের মাধ্যমে হার্ট রেটটা কমে যাচ্ছে এখানে। দ্য সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিটস হিউজেস। এটা মেইন পয়েন্ট এখানকার, এটা ভুল হয়। তো ইন্সপায়ারেশনের সময় আমি কি বলছি, এখানে ইন্ট্রাথোরাসিক ভলিউমটা বেড়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট লং টাইম ধরে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড পালমোনারি আর্টারির মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে বা পালমোনারিতে যাচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা। এখানে একটা কনসেপশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড যেটা আছে, দুইটা কম্পোনেন্ট থাকে, অ্যাওর্টিক আর পালমোনারি। অ্যাওর্টিক আর পালমোনারি, যেহেতু পালমোনারি আর্টারি দিয়ে ব্লাড বেশি সময় যাচ্ছে, এই জন্য পালমোনারি ভালভটা পরে বন্ধ হচ্ছে। সো অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভের যে বন্ধ হচ্ছে, এইটার মধ্যে একটা ডিফারেন্স হয়ে যায়, এটাকে বলা হচ্ছে স্প্লিট। অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্প্লিট। আর এক্সপানশনের ক্ষেত্রে ভালভটা দ্রুত বন্ধ হয়ে যায়, অ্যাজ এ রেজাল্ট এরা ফিউজ করে, আলাদা করে পাওয়া যায় না। A patient presented to you with fever, sore throat after starting of antithyroid drug. What would be the next investigation? So আমাদের অবশ্যই নেক্সটে সিবিসি করতে হবে, কারণ অ্যান্টিথাইরয়েড ড্রাগ দেওয়ার পরে পেশেন্টের কি হতে পারে? অ্যাগ্রানুলোসাইটোসিস হতে পারে, যার ফলে পেশেন্টের ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। ঠিক আছে, a 50-year-old patient present low-grade fever, weakness, mucosal hyperpigmentation. Biochemical investigation reveals hyponatremia. What will be the most important investigation in this case? তাহলে এখান থেকে মনে রাখবেন যে আমরা যদি ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমরা চিন্তা করতেছি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। তো অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় আনতে হবে শর্ট সিনাকথিন টেস্ট, যেটা এটা মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, শর্ট সিনাকথিন টেস্ট বা এসিটিএস স্টিমুলেশন টেস্ট যেটা। ঠিক আছে, হুইচ মডেলিটি ইউজ টু থেরাপিউটিক ড্রাগ মনিটরিং। থেরাপিউটিক ড্রাগ মনিটরিং এ আমরা কি ইউজ করি? গ্যাস ক্রোমাটোগ্রাফি। এই বক্সটা অনেকে অ্যাভয়েড করেন, বাট এই বক্সটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতে
এসবি এমসিকিউ তো অনেকবার কোশ্চেন আসছেন। সো ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, এখানে আমরা অর্গানিক কম্পাউন্ডস গুলো দেখি এবং এটা থেরাপিউটিক ড্রাগ মনিটরিং এর জন্য ইউজ করা হয়, থেরাপিউটিক ড্রাগ মনিটরিং এর জন্য ইউজ করা হয়। A 50-year-old gentleman presented with palpitation, sweating, and widespread hypo and hyperpigmented patches, which is the most possible diagnosis. তো এখান থেকে বুঝতে পারতেছেন 50-year-old gentleman present with palpitation, sweating, palpitation, sweating, widespread hypo and hyperpigmented patch, which is the most possible diagnosis is acromegaly. On biochemical examination of a 40-year-old man, you find metabolic acidosis, which is with high lactate level. What may be the cause? So high lactate level এটা কি পাচ্ছি, metformin poisoning হতে পারে, ঠিক আছে। So cause of metabolic acidosis, normal anion gap, increased anion gap. So normal anion gap, ingestion of infusion or inorganic acid, gastrointestinal bicarbonate loss, renal tubular acidosis. আর increased anion gap, endogenous acid load আর exogenous acid load. তো endogenous acid loadের ক্ষেত্রে আছে diabetic ketoacidosis, starvation ketosis, alcoholic ketoacidosis, lactic acidosis, kidney disease. আর exogenous acid load, অ্যাসপিরিন পয়জনিং, ইথানল পয়জনিং, ইথিলিন গ্লাইকল পয়জনিং হতে পারে। অ্যাসপিরিন পয়জনিং, মিথানল পয়জনিং, ইথিলিন গ্লাইকল পয়জনিং এর ক্ষেত্রে হতে পারে। ওকে, আজকে আমরা এই কোশ্চেনটা পড়ে শেষ করছি। A 30 years old female thinks that she have hepatocellular carcinoma despite normal CT abdomen and no other clinical features. What will be the most probable diagnosis? তার কোনো ফিচার নাই, সে ধারণা করে বসে আছে। দিস ইজ হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। যদি কারোর কোনো সিভিয়ার ডিজ চিন্তা করে বা একটা ধারণা পোষণ করে, কোনোভাবে সেটা না যায়, দিস ইজ কল্ড হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। Patients with this condition have a strong fear or belief that they have a serious, often fatal disease such as cancer, and their fear persists despite appropriate medical reassurance. They are typically highly anxious and seek many medical opinion and investigations infertile but repeated attempts to relieve their fear. So সে বিশ্বাস করে, সে ভয় করে এবং বারবার ইনভেস্টিগেশন করে, কিন্তু এছাড়া আর কিছু তার ডায়াগনোসিস হয় না। দিস ইজ কল্ড হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।